কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা হলেও ব্রুডিং পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক খামারই ক্ষতির সম্মুখীন হন। সদ্য ফোটা কোয়েলের বাচ্চা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সময়ে বিশেষ যত্ন ও মনোযোগের প্রয়োজন। ব্রুডিংকালীন সাধারণ ভুলগুলো চিহ্নিত করে তার সঠিক সমাধান করতে পারলে বাচ্চার মৃত্যুর হার অনেকাংশে হ্রাস করা সম্ভব এবং খামারের সাফল্য নিশ্চিত করা যায়। সামনে কিছু ভুল ও তার সমাধান কিভাবে পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা করব। ১. তাপমাত্রার ভুল ব্যবস্থাপনা। বাচ্চা ব্রুডিংয়ে আনার পর আমরা সবাই প্রায় এই ভুলটি করে থাকি। ব্রুডারে সঠিক তাপমাত্রা বজায় না রাখা একটি মারাত্মক ভুল। তাপমাত্রা কম হলে কোয়েলের বাচ্চারা ঠান্ডা থেকে বাঁচতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে দুর্বল বাচ্চাগুলো নিচে চাপা পড়ে মারা যায়। আবার তাপমাত্রা বেশি হলে বাচ্চারা ছটফট করে এবং বাল্ব থেকে দূরে সরে থাকে। প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে কমাতে হবে। একটি থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা আবশ্যক। তবে বাচ্চার আচরণ দেখেও তাপমাত্রা সম্পর্কে ধারণা করা যায়। যদি বাচ্চারা ব্রুডারের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে এবং খাবার ও পানি গ্রহণ করে, তবে বুঝতে হবে তাপমাত্রা সঠিক আছে। বাংলাদেশে গরমের সময় ২ সপ্তাহ এবং শীতকালে ৩ থেকে ৪ সপ্তাহ ব্রুডিং করার প্রয়োজন হতে পারে। ২. অপর্যাপ্ত বায়ু চলাচল। ব্রুডারে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়, যা বাচ্চাদের শ্বাসকষ্ট এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে। অনেক খামারই ব্রুডারে অতিরিক্ত কাপড় দিয়ে মুড়ে দেন যাতে গরম বাতাস বের হতে না পারে, যা অত্যন্ত ক্ষতিকর। ব্রুডারে নিয়ন্ত্রিত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন সরাসরি ঠান্ডা বাতাস বাচ্চাদের গায়ে না লাগে, তবে ঘরের বাতাস যেন চলাচল করতে পারে। ৩. খাবার ও পানির পাত্রের অব্যবস্থাপনা। বাচ্চাদের জন্য সঠিক আকারের খাবার ও পানির পাত্র ব্যবহার না করা। বড় পানির পাত্রে বাচ্চা পড়ে গিয়ে ভিজে মারা যেতে পারে। অপরিষ্কার পাত্র এবং দূষিত পানি সরবরাহ করাও একটি বড় ভুল। ইনকিউবেটর থেকে বাচ্চা বের করার ২৪ ঘন্টার মধ্যে গ্লুকোজ মিশ্রিত পানি দিতে হবে। এরপর ৩ দিন পর্যন্ত খাবারের সাথে গ্লুকোজ এবং ভিটামিনযুক্ত পানি দেওয়া ভালো। প্রথম সপ্তাহে খবরের কাগজের ওপর খাবার ছিটিয়ে দিতে হবে এবং প্রতিদিন কাগজ পরিবর্তন করতে হবে। ১ সপ্তাহ পর থেকে ছোট ও চ্যাপ্টা ট্রে বা খাবারের পাত্র ব্যবহার করা যেতে পারে। পানির পাত্রে মার্বেল বা পাথরখণ্ড রেখে দিলে বাচ্চা পড়ে যাওয়ার ভয় থাকে না। সবসময় পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। ৪. জায়গার স্বল্পতা ও বিভিন্ন বয়সের বাচ্চা একসাথে রাখা। অল্প জায়গায় অতিরিক্ত বাচ্চা রাখা এবং বিভিন্ন বয়সের কোয়েল একসাথে পালন করা উচিত নয়। এতে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং শক্তিশালী বাচ্চারা দুর্বলদের খাবার ও পানি থেকে বঞ্চিত করে। প্রতিটি বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। বিভিন্ন বয়সের কোয়েলের জন্য আলাদা ঘর বা খাঁচার ব্যবস্থা করা উত্তম। যদি একই ঘরে রাখতে হয় তবে বেড়া বা পার্টিশন দিয়ে আলাদা করে রাখা উচিত। ৫. আলোর ভুল ব্যবস্থাপনা। অপর্যাপ্ত বা অতিরিক্ত আলোর ব্যবস্থা করা। বাচ্চাদের সঠিক বৃদ্ধির জন্য আলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রথম ২ সপ্তাহ পর্যন্ত ২৪ ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে। এরপর ধীরে ধীরে আলোর সময় কমিয়ে আনা যেতে পারে। সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে ব্রুডিংকালীন ভুলগুলো এড়িয়ে চললে কোয়েল পালনে সফলতা অর্জন করা সম্ভব। আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন।